এই যে ইভানের স্নান হয়ে গেছে, স্নান টান করে এখন দিশা দিদির কোলে কিছুক্ষণ রোদে আছে, কারণ চুলটা শোকাতে হবে তো, প্রচুর বড় চুল ইভানের, প্রচুর বড় চুল। উলি বাবলি, উলি বাবলি, কটা দাঁত আছে দেখি 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 দেখি। ইভানের প্রচুর বড় চুল, চুল শোকাচ্ছে, মানে একটুখানি রোদে জাস্ট দাঁড়াবে, এখনই তো উঠে পড়বে। আর দিশা দিদির বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। বুঝি বাবলি, বুঝি বাবলি, সারাদিন দিশা দিদির সাথে খেলা হয়েছে, তাই তো? হুম, বুঝি বাবলি। হেই দি, বলি বাবলি 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 ছেলেটা। হুম, এটাই তো প্রবলেম, বলি বলি। রোদ নেওয়া হয়ে গেছে, রোদ নেওয়া হয়ে গেছে, তাই তো? হুম, তো রোদ নেওয়া হয়ে গেছে তো, নাকি নাকি ও বলি। সকাল থেকে প্রচুর কাজকর্ম হলো, প্রচুর মানে প্রচুর কাজকর্ম, রান্নাবান্না হয়ে গেছে, বেটুর খাওয়া হয়ে গেছে, একবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমারও সবাই মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, দিশার আমার বাবাই সবার হয়ে গেছে, বৌদিও খিচুড়ি খেয়েছি, বৌদিরও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া একবার সব হয়ে গেছে, সকাল থেকে কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। বেটুর স্নানও হয়ে গেছে, স্নান টান করে বেটু এখন দিশার কোলে আছে। আর এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমি আমি আমার স্নান হয়নি এখন, আমি স্নান টান করবো। ওর পাপার স্নান হয়ে গেছে, তো সবার কাজকর্ম হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এই যে, তো দিশাকে আমি এখন খেতে দেবো, বাচ্চার কেউ বাড়ি যাবে, আর আমি ওকে বেটুকে খাইয়ে এবার ঘুম পাড়াবো। আর আমি নিজে ঘুম পাড়ানোর পর নিজে স্নান টান করে খেয়ে তারপরে একটু শুতে পাবো। কালকে কালকে হচ্ছে ভাইফোঁটা, দিশাও ভাইফোঁটা করবে ওর দাদাদের, আর আমি ভাইফোঁটা করতে যাবো আমার পিসির বাড়িতে, আমার পিসির ছেলেদের, তারপরে আমার জেঠুর ছেলেরা, ওদের ঠিক নেই আসবে কি না। আমার ভাই আসবে, আর আমার কাকার ছেলেরা আসবে। তো আর এবছর মামার বাড়ি যাচ্ছি না, কারণ মামাদের কাল ওষুধ, যেহেতু দাদু মারা গেছে, সেই জন্য আমার মায়েরও হবে না, আর আমার মামাদেরও ভাইফোঁটা হবে না, সেজন্য এবারে মামার বাড়ি যাচ্ছি না, এবারে পিসির বাড়িতে ভাইফোঁটা করবো। যেহেতু আমি বেটুকে নিয়ে একা বাড়িতে আয়োজনটা মানে পেরে উঠবো না, হ্যাঁ এখানকার দাদাকে করব, তো এইগুলিই আছে। কি বলছিস বল বল। হ্যাঁ আবার কোলে আসবে। তো বেটুর হয়ে গেছে স্নান, ভাত খেয়ে নিল পাপার সাথে, আমার এখনও ভাত খাওয়া হয়নি। তো পাপা এখন বেরোচ্ছে। আগের দিন যে পাঞ্জাবিগুলো নিয়ে এসেছিলাম, মানে বলেই ফেললাম, আজকে তোমাদের দেখিয়েও দেবো। ভাইদের জন্য দাদাদের জন্য সব পাঞ্জাবি নিয়েছি। আর তো কিছু মানে সব আমার দাদা ভাইয়েরা প্রচুর লম্বা লম্বা, তোমরা কালকে দেখতে পাবে, তো সবাই লম্বা মোটামুটি, তো সেই জন্য সাইজে মানে একটু বড় নিতে হবে, তার জন্য ও এক্সচেঞ্জ করতে যাচ্ছে আজকে। আর কালকে আবার ও ভাইফোঁটা করতে যাবে, ভাইফোঁটা নিতে যাবে বোনেদের কাছে, সাইজ ছিল সেগুলো রেখে কিছু পাঞ্জাবি চেঞ্জ হচ্ছে, সব এক কালার হবে, আজকে তোমরা দেখতে পাবে এক কালার হবে। আমি ভাবছি কালকে সব ছবি তুলবো এক কালারের, সব পরিয়ে আমি একটা শাড়ি পরে যাব, তো ছবি টবি তোলার ইচ্ছা আছে, দেখা যাক। এখন বেরোচ্ছে, কই দেখি, এই যে পাঞ্জাবি নিয়ে যাচ্ছে, এখনই দেখিয়ে দিলাম কালারটা, এই কালারের সবার সেম। তো এক্সচেঞ্জ করবে, মিষ্টি নেবে, আজকে মিষ্টিটা নিয়ে আসা হবে, আর একটা বাস্কেট নিয়ে আসবে বেটুর জন্য। শালিক পাখি, এই যে দিশা দিদি চলে এসেছে বিকালবেলায়। বিটু কি পরেছে এটা, এটা কি ড্রেস পরেছে? হ্যাঁ, এটা কি ড্রেস পরেছো তুমি? হুম, বাবা, হুম, দিশা দিদির কোলে ঘুরছো? দিশা দিদির কোলে ঘুরে ঘুরু করছো বলি? হুম, ঘোরো ঘোরো, তো ঘুরু ঘুরু করে নাও, একটু একটু বেলু বেলু করে নাও।
একটু বেলু বেলু করে নাও, একটু গুলু গুলু করে নাও। তো ঘুম থেকে উঠে পড়েছিল, ঘুম থেকে উঠে আমি খাইয়ে দিয়েছি। আর এখন যেহেতু বৈকাল টাইম, একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য ওকে একটা এরকম হুডি পরিয়ে দিয়েছি। হুডি পরে হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম বলি বলি টা হ্যাঁ টা। আমি নেবো না, আমি আর নেবো না, নেবই না। পিছনে হচ্ছে দিদির সাইকেল, দিশা দিদির সাইকেল এটা। দিশা দিদির সাইকেলে করে চলে যা, পার্কে ঘুরাই যা, পার্কে ঘুরে এসো যাও। সাইকেলটা করে পার্কে ঘুরে এসো। যাবে পার্কে, যাবে? হুম, যাবে? যাবে নাকি পার্কে যাবে? কই যাবে পার্কে? যাবে? কি হলো বাবা, দিদি বাড়ি চলে গেলো তো? হ্যাঁ, কি সুন্দর দেখ। আয় 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 ওই দেখ, আয় আয় উড়ে আয় চলে আয়। যাচ্ছে। কতগুলো বাচ্চা। ছুটি ছুটি, হ্যাঁ ওইটা বেশি বাচ্চা, এইটা এইটা এইটা। মানে কয় বাচ্চা? ডাক ডাক, ধরবো ধরবো, ডাক 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 ডাক। পান কৌড়ি যাচ্ছে, জল হবে না। চলো খেয়ে নেবে, চলো খেয়ে নেবে। টুপিটা কেমন পড়েছ, দেখতে পাচ্ছি না মুখটা। হুম, মুখটা দেখতে পাচ্ছি না তো, উদিব বলি। চলো চলো খেয়ে নেবে। ঠান্ডা মশা এবার মশাও হচ্ছে, ঠান্ডাও হচ্ছে। দিদি বাড়ি চলে গেল। ভাইয়েরও ঘোরা হয়ে বাইরেও ঘোরা হয়ে গেছে। চলো তাই তাই করো। তাই তাই করো তো, তাই 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 দেখি, তাই 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 কেমন করে, তাই তাই কেমন করে দেখি। বাবা মুখ তো এরকম করতে হবে, হ্যাঁ তাই তাই করো দেখি একবার। আর এখন পাখি দেখবে, কত পাখি এসেছে। হ্যাঁ ওইখানে আবার কচর কচর করছে গাছে, কত পাখি কত পাখি। বুঝ দেখ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, বেটু ঘুমিয়ে গেছে। আর আমি তোমাদের বলেছিলাম আমি আমার দাদাদের ভাইদের কি দিচ্ছি, দাদারা তো আসতে পারবে না, তো আমার ভাইদের সবই ভাই, তো ভাইদের কি দিচ্ছি সেটা তোমাদের দেখাবো কালকে, যেহেতু ভাইফোঁটা আজকেই দেখিয়ে দেবো। আর বাবাই ওর বোনেদের কি দিচ্ছে সেগুলো তোমাদের দেখাবে। তো চলো এখন দেখে নিই, পিছনে আশা করছি দেখতে পাচ্ছ। তো বাবাইয়ের বোনেদের কি কি গিফট দিচ্ছে সেগুলো আগে দেখিয়ে দেবো। এই দুটি অনলাইন পারচেস। তো এটা একটা টিফিন বক্স, এই যে এটা একটা টিফিন বক্স, এটা বেশ ভারী আছে। আর এই একটা টিফিন বক্স, দুটো টিফিন বক্স দিচ্ছে, দুটো খামেই ছিল, আমি জাস্ট আনবক্স করা হয়েছে, ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। তো এই একটা টিফিন বক্সের এই যে এটা খুব ক্লাসি দেখতে। আর এটার কি ব্র্যান্ডটাও দেখতে হবে, ট্রান্সপারেন্ট বাট ব্ল্যাক, যেহেতু অতটা ভালো বোঝা যাবে না। আর এর মধ্যে একটা টিস্যু আছে, একটা স্পুন আছে, আর এই একটা ছোট্ট একটা বক্স আছে। তো এই একটা টিফিন বক্স। আর সেম এটাও একটা, কিন্তু একটু ডিফারেন্ট দেখতে, ওটা চওড়াতে আর এটা একটু লম্বা টাইপের। তো এই একটা টিফিন বক্স, ভেতরে ছোট্ট টিফিন বক্স আছে, এই একটা।
এটাও খুব সুন্দর। এই যে ছোটোখাটো জিনিস, ফল টল নিয়ে যাওয়া হবে, ফল বা হচ্ছে টমেটো কেচাপ এসব নিয়ে যাওয়া হবে। আর এইটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা এক্সট্রা দেওয়া হয়েছে। আর এই যে স্পেসটা হচ্ছে এতটা, এটাও খুব সুন্দর দেখতে, দুটোই দুরকম সুন্দর। এটা হচ্ছে, এটার মনে হচ্ছে ক্লিপটা হয়তো কোনোটাও যদি খুলে যায় তাহলে একটা লাগানো যাবে, সেজন্য এদিকের একটা ক্লিপ আর এই দিকের একটা ক্লিপ এক্সট্রা দেওয়া আছে। তো এটা বেশ ভালো। আর এই একটা, এই দুটোর বোনের জন্য দিচ্ছে। আমি যেহেতু বুলানদের বাড়ি আমি গিয়ে থেকে এলাম, বুলানের মামার বাড়িতে, তো ওখানে আমি দেখলাম বুলানের প্রচুর অসুবিধা হচ্ছিল। একটা টিফিন বক্স, মানে ওর টিফিন বক্সগুলো হয়তো খারাপ হয়ে গেছে, টিফিন নিয়ে যেতে খুব প্রবলেম হচ্ছিল। তখনই আমি ডিসাইড করি টিফিন বক্স দেবো, যেহেতু আগের বছর ওকে দেওয়া হয়েছিল, আগের বছর ওকে স্মার্ট ওয়াচ দেওয়া হয়েছিল। তো আগের বছর ওর মাধ্যমিক দিয়েছিল, তো ভালোই রেজাল্ট করেছিল, সেজন্য ওর দাদা স্মার্ট ওয়াচ দিয়েছিল আর ছোটোটাকে হেডফোন দিয়েছিল। আর এবছর ও নিজেও মানে ও বলেছে যে টিফিন বক্সের কথা, আর আমিও ভেবেছি টিফিন বক্স। তো দুজনের দুটো, যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। আমি আমার ভাইদের জন্য কি কি নিয়েছি সেটা, এই যে সেম পাঞ্জাবি নিয়েছি সববার, কারণ হচ্ছে প্রবলেম হবে এর মানে আমি যেহেতু আগেরবার টি শার্ট দিয়েছিলাম, মানে আমার ভাইদের না, আমি আগেরবার মামাবাড়িতে ভাইফোঁটা করেছিলাম, তো মামাবাড়িতে মাসিদের আমার ভাইদের টি শার্ট দিয়েছিলাম। তো টি শার্টে কী হয়েছিল, বিভিন্ন কালার হয়েছিল, ভাবি মানে যে হ্যাঁ কি কালারের দেবো, কিন্তু হয়ে ওঠে না। এবারে হঠাৎ করে বাজার কলকাতায় গিয়ে দেখলাম যে পাঞ্জাবিগুলো একই কালারের, আর ভালো লাগবে, শর্ট পাঞ্জাবি আছে, তো খুব সুন্দর দেখতে। এটার সামনে পকেট আছে, এখানে পকেট আছে, কিন্তু এই সাইডে দু সাইডে পকেট নেই। তো এইগুলো আমার খুব পছন্দ হলো। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন সাইজে আছে, বাট কালারটাই এক। আমার ভাইফোঁটাতে দেওয়ার জন্য গিফট দাদাদের আমি এইগুলো দিচ্ছি, এই পাঞ্জাবিগুলো দিচ্ছি। আমার খুব সুন্দর, মানে কালারটাও খুব সুন্দর, কাঁচা হলুদ কালার। তো ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে, বিভিন্ন কমপ্লেক্সানেই ভালো লাগবে। আমি ভাবছি এইগুলো পরে আর আমি শাড়ি পরে সবার সাথে ছবি তুলবো, বেশ ভালো লাগবে, মানে সুন্দর লাগবে দেখতে। যাই হোক, এইগুলোই হচ্ছে আমার ভাইফোঁটায় আমি এইগুলোই গিফট দিচ্ছি দাদাদের, ভাইদের। তো চলো আমি ব্লগটাকেও এন্ড করব। কালকে সকাল সকাল উঠতে হবে, এখন বাজছে রাত 12টা। তো কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে, আর সকাল সকাল উঠে ভাইফোঁটা আছে, এখানে ফার্স্ট আমি দিয়ে নেবো এখানকার দাদাকে, তারপরে আমি পিসির বাড়ি যাবো। পিসির বাড়িতেই সবাই আসবে, আমার ভাইয়েরা সবাই আসবে। আর পিসির বাড়িতে কাকা বাবাও আসতে পারে, কাকা তো আসবেই, তো বাবা কাকা তারাও আসবে, দেখা হবে কালকে, প্রচুর মজা হবে। তো চলো আজকের মতো ব্লগটাকেও এখানে এন্ড করছি। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তারা, ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, একদম দেখতে মিস করো না কালকের ব্লগটা। তো চলো, টাটা।